আর আরেকটা জিনিস আরো একটা বিষয় আপনাদেরকে বুঝাই দিই, সেটা হচ্ছে যে আমরা যেদিন আলিফ লাম মিম তজা পড়ছি সেদিন তোর কথা হচ্ছে যে এই কিতাবটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সর্বোচ্চ কিতাব। এরপরে আর কোনো এর উপরে আর কোনো কিতাব আছে নাকি? আচ্ছা, সর্বোচ্চ কিতাব যদি হয়ে থাকে তখন এটা ধরেন আমরা এটা ডিগ্রিটা ধরে নিই, মাস্টার ডিগ্রি এটা ধরে নিই। তো মাস্টার ডিগ্রি মধ্যে আমরা যখন আলিফ লাম মিম তজা পড়ছি তখন ছিলাম শিশু শ্রেণী বা 1 2 তে, তাই কি? পর্যায় ক্রমে ক্রমে আমরা তো এখন বড় ক্লাসে উঠতেছি। তো পড়াতে একটু কঠিন আসবে, কি বলেন? মাস্টার ডিগ্রির পড়ছে এখন পড়ছেন 1 এর পড়া কি আর মাস্টার ডিগ্রির পড়া কি এক নাকি? স্বাভাবিক। এগুলো আপনারা ব্রেনের মধ্যে নিয়ে নেবেন, আমরা এখন আস্তে আস্তে বড় হইতেছি, পড়া একটু বাড়বে, এটাই স্বাভাবিক। জি, এবার তা জবরে তার সাথে আইন মিলে লাম জবরে তাহলে পড়া রয়েছে সবাই একসাথে বলে মিম পেশে মুর সাথে ওয়া মিললে টান আছে কিনা? টান আছে কিনা? আছে। কেন আছে? পেশে করে জজমা তাআলা মু। এবার নুন জবর না, তাহলে পড়া রয়েছে কি? তাআলামুনা। সবাই আবার বলেন তাআলামুনা। এবার দেখেন আমি এখানে অক্ফ দিব, অক্ফ করলাম, ঠিক আছে? ধরেন এটা আমাদের আয়াতের শেষ। এবার আমি বুঝাই দিই, সেটা হচ্ছে আমাদের কথা ছিল আয়াতের শেষের হরফে জবর জের পেশ যেটাই থাকো এখানে নিয়মটা দেখে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে। জবর জের পেশ দুই জের দুই পেশ খাড়া জের উল্টে পেশ থাকলে জজম। তাহলে বলছিলাম তো আয়াতের শেষ হরফে যেটাই থাকুক এগুলো সব জজম হবে নাকি? আচ্ছা, এবার জজমাল হরফ কি করতে হয়? তার ডান দিকে হরফের সাথে মিলাই পড়তে হয়। জজমাল হরফ তার ডান দিকে হরফের সাথে একসাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে আমাদের এখন এই সূত্রের মধ্যে হচ্ছে নুনের মধ্যে জজম হয়ে গেছে নাকি? জি, জজম হয়ে গেছে। আমরা আগে নুনের জজম মিলাই, মুর সাথে নুন মিললে কি হবে? মন। এই তো সুন্দর, মুর সাথে নুন মিললে হবে আর মাঝখানে আমাদের একটা টান আছে নাকি? এবার আমরা টানটা দিয়ে দিব ইয়ালামুন। ইয়ালামুন পরে আসে, এখন তাল হচ্ছে জি আসবে, ইয়ালামুন আসবে জি। তাহলে পড়া যাবে কি? মিলে প্রথমে মিলাই দিব, মিলার পরে যদি মাঝখানে টান থাকে, যেখানে মাঝখানে টান থাকলে টানটা দিয়ে দিব, আর কোনো কথা নেই। তাহলে একসাথে দুইটা জজম আমাদের একসাথে উচ্চারণ হয়ে যাবে। জি, কি বলতে চাচ্ছেন? এটা হবে কি? ইউ। আর এটা হবে এখন ও কি পড়া হয়েছে না স্কিপ গেছে? পড়া হয়েছে না? আচ্ছা, জি। হবে কি? তাহলে এটাও কি? আর নুনের মধ্যে দাও, তাহলে মুন। তাহলে ওয়াও পড়া হলো, নুনও পড়া হলো। জি, এখন ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, জি। যিনি যেভাবে মানে কোনো রকম কষ্ট আসলে কষ্ট করবেন, ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। জি, তারপরে এবার দেখেন সবাই আমার এটা নিয়ে জি। এবার গঞ্জা বলে গঞ্জা বলে ও পাপেশে ফু ফুটাটা হাসে না ওফু ওফু। এবার গফুরুন গফুরুন গফুরুন। এবার অফ করব এটা গফুর হয়ে যাবে। গফুর, ভেরি গুড, বুঝে গেছেন। তাহলে হবে কি? গফুর। দেখেন আমরা অনেকে কিন্তু এখানে একটা পেশ পড়ার চেষ্টা করি, এটা করা যাবে না, ঠিক আছে? আমাদের 7টা চিহ্নের মধ্যে দুই পেশও আছে, দুই পেশ থাকলেও কি হয়ে যাবে? জজম। তাহলে ফুর সাথে র মিললে হবে কি? ফুল। আর মাঝখানে টানটা দিয়ে গফুর। সবাই আবার বলে গফুর। এখন এক পেশ দিয়ে যদি পড়ি তাও হবে কি? গফুর। দুই জের দিয়ে যদি পড়ি কি হবে? গফুর। হ্যাঁ, দুই জের দিয়ে পড়লে হবে গফুর, এক জের দিয়ে পড়লে হবে গফুর, জবর দিয়ে পড়লে হবে গফুর। হ্যাঁ, এইভাবে দেখুন আমরা একটু সহজ আমি যেভাবে করতে পারছি আমরা। এবার রর সাথে বা মিললে রব, সবাই একসাথে বলেন রব। বাজারে রব্বি, এর সাথে নাম মিলে রব্বিল, সবাই আবার বলেন রব্বিল রব্বিল আ, সবাই একসাথে বলেন রব্বিল আ, সবাই আবার বলেন রব্বিল আ রব্বিল আ রব্বিল আ। লাম দাও বলেন তাহলে পড়া হয়েছে কি? রব্বিল আ। আবার বলেন রব্বিল আ। মিম ধরে মি, মিশা দিয়ে মি। টান আছে কিনা? এর পরে মি। এবার